বন্ধুরা পালং শাক একবার এইভাবে খেয়ে দেখো। বাচ্চারা যে পালং শাক খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। পালং শাকের দারুণ একটি রেসিপি শেয়ার করছি। এটা যে কোনো সময় তোমরা খেতে পারো। তো এটার জন্য এখানে দেখো পালং শাক নিয়ে নিয়েছি এক আটি। বন্ধুরা এই শাক সবজি ধোয়ার জন্য খুব সুবিধা আগারোর এই সালাদ স্পিনারটা। আগারোর এই সালাদ স্পিনারে এর লিডটা এইভাবে স্পিন করে আর একটা স্টপ বাটনও দেওয়া আছে। দেখো এর মধ্যে একটা ঝুড়ি আর একটা বোল পাচ্ছ। তো এটার মধ্যে এই শাক সবজি ফল এগুলো ধোয়া খুব সুবিধা। সাধারণত জলের মধ্যে এমনি ধুলে দেখবে অনেক সময় পরিষ্কার হয় না, মাটি লেগে থাকে। তো এর মধ্যে এইভাবে তোমরা এগুলোকে ওয়াশ করে নিতে পারো খুব ভালোভাবে। বোলটার মধ্যে জল নিয়ে ঝুড়িটার মধ্যে জল দিয়ে এইভাবে তোমরা শাক পাতা খুব ভালো করে ধুতে খুব সুবিধা হয়। আর এইভাবে তোমরা ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে নিতে পারবে। আর দেখো কত সুন্দরভাবে জলও ঝরে গেল আর শাক পাতাগুলো পরিষ্কারও হয়ে গেছে। আর এরপরে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরানো আরও সুবিধা। দেখো এই ঢাকনিটা লাগিয়ে দিয়ে ঢাকনিটাকে স্পিন করলেই এটা এক্সট্রা জল যেটা থাকে সেই জলটাও ঝরে যায়, একদম ড্রাই হয়ে যায় খুব সুন্দরভাবে। আর দরকার হলে স্পিন বন্ধ করার জন্য তোমরা স্টপ বাটনটাও ক্লিক করতে পারো। এই দেখো এখানে এক্সট্রা জলটা দেখেছো সব বেরিয়ে এসছে। অনেক সময় ফ্রিজে যখন আমরা শাকসবজি স্টোর করি সেই শাকসবজি ধোয়া শাকসবজিগুলো একটু ড্রাই হয়ে পরিষ্কার শুকনো থাকলে ফ্রিজে সুন্দরভাবে স্টোর করা যায়। দেখো এক্সট্রা জলটা এইভাবে তোমরা ফেলে দিতে পারো। তো এই যে ধনে পাতা বলো, মেথির শাক কিংবা অন্যান্য শাক এরকমভাবে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে শুকনো হয়ে গেছে একদম। এটাকে তোমরা ফ্রিজে চাইলে স্টোর করতেও পারবে খুব সুন্দরভাবে। তো এটার মধ্যে সালাদ মেকিংও করতে পারো, অনেক রকম সবজি দিয়ে তোমরা এটার মধ্যে ঘুরিয়ে আমরা যে সালাদ করে তো সালাদ করতেও সুবিধা। তো এইবারে দেখো এখানে আমি পালং শাক এক আটি নিয়ে নিয়েছি। আর এবারে এই পালং শাকগুলোকে রাফলি চপ করে নেব, মোটা মোটা করে কেটে নেবে, কোনো খুব মিহি করে কাটার দরকার নেই। তো এখানে রাফলি চপ করে নিয়েছি পালং শাকগুলো। আর এবার এই পালং শাকগুলোকে আমাদের বেটে নিতে হবে। তো এইভাবে পালং শাকগুলো দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এই সমস্ত পালং শাকগুলো এবার বেটে নেব। কিন্তু তার আগে এর মধ্যে দেব আরও কিছু জিনিস। তো যেমন কি দেখো এখানে আমি এরপর দেব অল্প একটুখানি আদা, 1 ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম। আর 1.5 চামচ আমি চাল গুঁড়ো দিচ্ছি, এখানে 1.5 থেকে 2 চামচ এখানে চাল গুঁড়ো দেবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি স্বাদ মতন লঙ্কার ঝালটা তোমরা বুঝে নেবে যতটা খেতে চাও সেই অনুযায়ী। আর 1/2 চামচ নুন দিয়েছি, 1/2 কাপ জল দিয়েছি। 1/2 চামচ নুন 1/2 কাপ জল দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এইভাবে এবার এটা একদম ভালো করে দেখো ব্লেন্ড করে নেব। তো এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নেবে। আর দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে একদম। আর এরপর এর মধ্যে 1 কাপ, যেই কাপের মাপে আমি জল মেপেছিলাম 1/2 কাপ জল দিয়েছিলাম, সেই একই কাপের মাপে আমি 1 কাপ বেসন এর মধ্যে দিচ্ছি। দিয়ে বেসনটাকে ভালো করে মিক্স করে নেবে। খুব ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে, কোনো রকম লাম্পস যেন না থাকে, বেসনের কোনো দানা গুথলি যেন না থাকে। ভালো করে বেসনটা মিক্স হয়ে গেলে এরপর এর মধ্যে আরও 1/2 কাপ আমি ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1/2 কাপ জল আরও দিলাম, মানে 1 কাপ বেসন 1 কাপই জল হলো এখানে। তো এইভাবে মেজারমেন্টটা এরকমভাবেই রাখবে। দেখো ঠিক এইরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন। আর এটাকে খুব ভালো করে মেশাবে আর কিছুক্ষণ বেশ ভালো করে ফ্যাটাবে। বেসন যত বেশি ভালো ফ্যাটানো হয় রেসিপি তত বেশি ভালো হবে। তো এখানে কিছুক্ষণ ধরে এটাকে আমি প্রায় 1 মিনিট মতন এটা খুব ভালো করে এরমভাবে ফ্যাটাবে। তো দেখবে এটা কি সুন্দর একটু ফুলে ফুলে উঠেছে আর ফ্লাফি হয়ে যায়। আর চলো এবার একটা সস তৈরি করে নিই। তো এখানে নর্মাল আমি টমেটো সস নিয়ে নিচ্ছি, টমেটো কেচাপ টমেটো সস তোমরা এখানে নিয়ে নিতে পারো 2 থেকে 3 টেবিল স্পুন বড়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ অরিগানো না থাকলে তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিতে পারো। অরিগানো যদি না থাকে ধনের গুঁড়ো আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলেও খুব সুন্দর টেস্ট হয় এটাতে। ব্যাস ভালো করে এটাকে মিক্স করে নেবে, আর কিছু না। এইটুকু। আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো অল্প একটুখানি চিনি এখানে অ্যাড করতে পারো। এবার একটা ননস্টিক প্যান নিয়েছি, কোনো তেল ঘি কিচ্ছু লাগাবো না। ননস্টিক প্যানটা খুব ভালো করে গরম করে নেবে। তারপরে আঁচটা কমিয়ে দেবে, একদম কমাবে না, একটু মিডিয়াম ফ্লেম রাখবে। ভালো করে আগে হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে আস্তে করে ঘুরিয়ে নেবে। দেখবে কত সুন্দরভাবে এরকম তৈরি হয়ে যাবে পালক বেসনের চিলা।
তো দেখো কত সুন্দর এটা হয়ে এসছে এক পিঠটা। আর ওপর পিঠটা যখন পুরো ড্রাই হয়ে যাবে, দেখো বুঝতেই পারছো তলার দিকে খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আর ওপর দিকটা একদম ড্রাই হয়ে এসছে। এইবার এই যে সসটা তৈরি করেছিলাম, এই সসটা এর মধ্যে গুলিয়ে দেবে। তোমরা চাইলে সসের মধ্যে কোনো কিছু না দাও, শুধু সিম্পল টমেটো সসও এখানে স্প্রেড করে দিতে পারো, কিংবা ধনেপাতা চাটনি যেটাই খেতে চাও সেটা। মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিয়ে দিতে পারো এর মধ্যে। আর আমি একটুখানি চিজ দিয়ে দিচ্ছি। দেখো সাধারণত বাচ্চাদের জন্য তৈরি করতে হলে এইসব চিজ সস একটু দিয়ে দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়েও নেয়, বাচ্চারা কেন বড়রাও খেতে ভালোবাসে সবই। তো অল্প একটুখানি চিজও গ্রেট করে দিলাম। আর জাস্ট এবার এইটাকে, আর বেশি কিনা, এবার এইটাকে ফোল্ড করে নেব। তো ননস্টিক ফ্রাইং প্যানে করবে, খুব সুন্দর দেখো এটা হয়ে যায়। আর এবার আস্তে করে এটাকে একটুখানি রেখে এবার ফোল্ড করে এটা তুলে নেব। তো একটা হয়ে গেলে তারপর একটি শুকনো কাপড় দিয়ে জাস্ট এইভাবে মুছে পরিষ্কার করে নেবে, আর কিছু করার দরকার নেই। আবার এই ব্যাটারটা দেবে। তো ব্যাটার দেওয়ার আগে একটুখানি আগে হাই ফ্লেম করে গরম করে নেবে প্যানটা, তারপর একটু কমিয়ে দেবে ফ্লেমটা, দিয়ে আস্তে আস্তে করে ব্যাটার দিয়ে এইভাবে ঘোরাবে। দেখবে খুব প্রত্যেকটা খুব সুন্দরভাবে এইভাবে উঠে আসবে, একদম ক্রিস্পি হবে। জিনিসটা খুবই ক্রিস্পি হয়। চাইলে একটু ঢাকা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এটা কত সুন্দর হয়ে গেছে। এটা একটু বেশি রেখে দিয়েছি, এটা একটু বেশি লাল হয়ে গেছে। তো এখানে দেখো এবার একটু টমেটো সস স্প্রেড করে দিয়ে আর একটুখানি ফটাফট একটুখানি চিজ দিতে পারো। চিজ না থাকলে বন্ধুরা এখানে পনিরও অ্যাড করতে পারো, পনিরও ভালো গুড সোর্স অফ প্রোটিন, চিজও গুড সোর্স অফ প্রোটিন। তো এই দেখো এখানে এটাও রেডি হয়ে গেল। তো এইভাবে ফটাফট তোমরা যখনই ঝটপট, বাচ্চাদের অনেক সময় খিদে পায়ে টিফিনে দিতে পারো, কারণ পালং শাক এমনি ওরা খেতে চায় না, খাবেই না। তো এইভাবে তোমরা পালং শাকের চিলা তৈরি করে দিতে পারো। আর দেখো এটা হচ্ছে দিশানো ক্রাঞ্চি পিনাট বাটার। দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা আনসুইটেন্ড হচ্ছে, এর মধ্যে কোনো সুগার সল্ট কিছুই নেই, কোনো প্রিজারভেটিভ, কোনো আলাদা কালার কিছুই না। এটা খুবই ভালো, একদম ন্যাচারাল একটা পিনাট বাটার হচ্ছে। তো এটা খাওয়া ভীষণ উপকারী। আর পিনাট বাটার প্রোটিনের গুড সোর্স অফ প্রোটিন তোমরা অনেকেই জানো। তো এটা অবশ্যই খেতে পারো, এর সাথে ট্রাই করতে পারো দিশানোর এই পিনাট বাটারটা। বাচ্চাদেরও দিতে পারো হেলদি ডায়েটের জন্য। তো অবশ্যই এটা ট্রাই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে।